আর আপনি তো আগে ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ যে সময় করছেন এর সময় কি ফেরাস্তা ছিল? ওই সময় আপনার সমর্থন করছেন, তো তারা অন্যায় কাজ করছে না? তো অন্যায় কাজ যে সময় করছে ওই সময় আপনি কেন চুপ ছিলেন? ওই সময় প্রতিবাদ করতেন। সার্জিস আলম আগে যখন ছাত্রলীগ করত তখন তো আওয়ামী লীগ ফেরেস্তা ছিল না, তখনও তারা অন্যায় কাজ করত। তাহলে অন্যায়ের প্রতিবাদ না করে কেন অন্যায়ের পক্ষ নিয়েছিল সার্জিস আলম? এবার সমন্বয়ক সার্জিস আলমকে ধুয়ে দিলেন মুন্সিগঞ্জের এক বিএনপি কর্মী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তির পর থেকে সারা দেশের সমন্বয়করা মতবিনিময় শুরু করেছেন। গতকাল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম মতবিনিময় করেন। মতবিনিময়কালে সার্জিস ইসলামের বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে। সেখানে সার্জিস আলম বলেছিল, বিরোধী দলগুলো এতদিন ঈদের পর আন্দোলন করব, এই করব, সেই করব বলছিল, তারা তো তা করতে পারেনি, তারা অন্যায় দেখেও চুপ ছিল। সার্জিস আলম ওই সময় বিরোধী ছাত্রনেতা বলেছে যে বিরোধী রাজনীতিবিদ তারা 16 বছর ধরে ঈদের পরে আন্দোলন করবো, কুরবানি করে আন্দোলন করবো, এগুলো বলতেছে। তো এগুলা বলে কটূক্তি করতেছেন আমাদেরকে কেন? সার্জিস আলমের এমন মন্তব্যের পর বিষয়টি স্বাভাবিকভাবে মানতে পারেনি বিএনপি কর্মীরা। এই নিয়ে এক ব্যক্তি বলেন, সার্জিস আলম যে এভাবে অন্য দলগুলোকে খোঁচা দিচ্ছে, তাদের আন্দোলন তো সরকার পতনের আন্দোলন প্রথমে ছিল না, দেশের সবাই একত্রিত হয়েছে বলেই তো সরকার পতন হয়েছে, সার্জিস একা পতন করেনি। সার্জিস আলম আগে যখন ছাত্রলীগ করত তখন তো আওয়ামী লীগ ফেরেস্তা ছিল না, তখনও তারা অন্যায় কাজ করত। তাহলে অন্যায়ের প্রতিবাদ না করে কেন অন্যায়ের পক্ষ নিয়েছিল সে? তার এই ধরনের কথা এখন বলা উচিত নয়।